আমার মতো যারা ভোজন রসিক তারা কিন্তু তালের রসটা ঠিকই সংরক্ষণ করে রাখেন। তো আজকে এই তালের রস দিয়ে চমৎকার একটা পায়েস করে দেখাচ্ছি, যেটা খেয়ে সত্যি সবাই বলবে অসাধারণ। আর এই পায়েস বানানোর টেকনিকটা এত সহজ যে ছোট বড় যে কেউ খুব সহজে এটি বানিয়ে নিতে পারে। সেজন্য প্রথমে আমি 200 গ্রাম পোলাও চাল নিয়ে নিয়েছি। চালটা প্রথমে আমি একবার ধুয়ে নিব, তারপর এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। খুব বেশি কচলে ধুবো না, তাতে করে ফ্লেভারটা চলে যায়, যেটা কিন্তু আসলে একটা টিপস। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে পোলাও চালটা এভাবে নরম হয়ে যাবে। এবার একটি হাঁড়িতে সরাসরি আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি, তারপর আমি 2.25 লিটার পানি এতে দিয়ে দিচ্ছি। এই রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন। কিছুটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু বলক চলে আসলে এটাকে একটু ঢেকে রান্না করে নেব। আমি খুব অল্প আঁচে এটাকে রান্না করছি, যাতে কোনোভাবেই এর মারটা উপচে না পড়ে যায়। এটা কিন্তু পুরোপুরি জাউ জাউ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গলে গেছে এবং পানিও কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি পুরো একটা তালের রস দিয়ে দিয়েছি। খুব টেস্ট হওয়ার জন্য একটু বেশি পরিমাণের তালের রসটা দিলে খুব ভালো লাগে। এর কালারটা এই পর্যায়ে এত সুন্দর হয়েছে যেটা বলে বোঝানো যাবে না। অর্ধেকটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর 250 গ্রামের মতো চিনি দিয়েছি। আমি চিনিটা একটু কম ব্যবহার করছি, আপনারা একটু বুঝে দিতে পারেন। আর 500 ml দুধ এখানে একটু ঘন করে আমি এতে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা পানি দিয়ে সেদ্ধ করেছি, তাই আমি ঘন দুধটা ব্যবহার করেছি, নয়তো আপনারা পানির সঙ্গে দুধটাও ব্যবহার করতে পারেন। আধা কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এখানে আমি আগে একটু শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, যাতে একটু দলা দলা থাকে, দেখতে একটু খুব ভালো লাগবে। এবার বাকিটুকু পানির সঙ্গে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে বলক তুলে এটাকে রান্না করব। আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। এ পর্যায়ে একটু পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হলে বেশ ঘন হয়ে যাবে। তারপর বাদাম এবং চেরি দিয়ে এটা সাজিয়ে নিয়েছি। আগের রাতে আমি রান্না করে এইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা খুলে দেখাচ্ছি। বেশ ঠান্ডা হয়ে আছে। এবার কিন্তু পাতলা নেই, বেশ ঘন হয়ে আছে। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল